আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আসানসোলের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী বলতে যাদেরকে আমরা চিনি জানি, তাদের মধ্যে সিংহভাগই আজ উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে আজ এটা হচ্ছে এবং আমাদের আজকে অফিসিয়ালি আমাদের যে পোস্টার লঞ্চিং সেই কাজটা আজকে হবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু গতকাল মকর সংক্রান্তি আমরা স্নান করেছি এবং মকর স্নান মানেই হলো পিঠে পুলি, তো সেটাও আমরা সামান্য নিজেদের মধ্যে পিঠে আমরা খেয়েছি। যারা সাংবাদিক বন্ধু এখনো গ্রহণ করেননি, এই সাংবাদিক সম্মেলনের পর তারা গ্রহণ করবে। আনুষ্ঠানিকভাবে আমি বলবো যে আমাদের যারা সিনিয়র আছে তাদের হাত দিয়ে আমাদের যে পোস্টার প্রকাশ সেটা করাবার জন্য আজকে মাননীয় জিতেন্দ্র তিওয়ারি মহাশয় সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে আপনিও উপস্থিত ছিলেন। কি বিষয়ে সাংবাদিক সম্মেলন হলো যদি একটু দর্শকদের বলেন। মূলত বিষয় একটাই, সেটা হচ্ছে গিয়ে আসানসোল শিল্প নগরে একটি ফিল্ম ফেস্টিভ্যাল করতে চলেছি, আসানসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং আসানসোল সাংস্কৃতিক উৎসব। এটা দুটো একই সাথে চলবে, রবীন্দ্র ভবনে চলবে। আসানসোল ফিল্ম ফেস্টিভ্যালের মেন বিষয়টা হচ্ছে গিয়ে পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত ছেলেমেয়েরা আছে যারা সিনেমা নিয়ে পড়াশোনা করতে চায়, যারা সিনেমা নিয়ে ইন্টারেস্টেড বা যারা ডকুমেন্টারি করছে, শর্ট ফিল্ম করছে, তারা এখানে অগ্রাধিকার পাবে। এই ফিল্ম ফেস্টিভ্যালে 12টা ফিচার ফিল্ম এবং বেশ কিছু শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি দেখানো হবে। তার মধ্যে অ্যানিমেশন আছে, সেরকম আমাদের বাংলা ছবি আছে, বাংলা ক্লাসিক আছে। এবং এই ফিল্ম ফেস্টিভ্যালটা এবছর আপনারা জানেন যে তপন সিনহা সেন্টিনারি চলছে, তো সেন্টিনারি ট্রিবিউট টু তপন সিনহা এবং হোমেজ টু, আপনারা জানেন যে শ্রদ্ধেয় মনোজ মিত্র উনি মারা গেছেন, ওনাকে সম্মান জানিয়ে বাঞ্ছারামের বাগান ওনার যে বিখ্যাত সিনেমা সেটাও দেখানো হবে। এবং আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম সিনেমা মানে ওপেনিং ফিল্ম আমরা রেখেছি গল্প হলেও সত্যি, রবি ঘোষ অভিনীত, আপনারা প্রত্যেকে জানেন যে বেঙ্গলি ক্লাসিক সিনেমা। তো এইভাবেই আমরা 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা করছি। কোন কোন গুণীজন এখানে আপনাদের সাথে উপস্থিত থাকবেন? মূলত ওপেনিং এর দিন, যেদিনকে উদ্বোধনী অনুষ্ঠানে মমতা শঙ্কর থাকছেন এবং এই 4 দিনই বেশ কিছু যাদের বলে মানে পরিচিত মুখ, বাংলা সিনেমার পরিচিত মুখ এবং হিন্দি সিনেমার পরিচিত মুখ, তারা কিন্তু আসবেন। আমরা এখনই নাম বলছি না, কিন্তু চমক থাকবে আসানসোলের মানুষের জন্য। শিল্পাঞ্চলের মানুষদের কাছ থেকে সাড়া পাবেন? দেখুন, সিনেমা বা এই ধরনের উৎসব, সেখানে সাধারণ মানুষের ইনভলভমেন্ট থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আসানসোলের যারা মানুষ আছেন তারা নিশ্চিতভাবেই এই, আমরা শুনেছি যে আসানসোলে একসময় ফিল্ম ফেস্টিভ্যাল হতো এবং এবার এটা একটা অন্য আঙ্গিকে আমরা করছি, তো ন্যাচারালি আসানসোলের মানুষের খুব ভালো লাগে বলে আমাদের ধারণা। বিভিন্ন কবি সাহিত্যিকদের এখানে ফোরাম আছে, তাদেরকে ইনভাইট করছেন আপনারা? কালচারাল লিটারেরি ফোরাম, আপনারা জানেন যে আসানসোল কবিতা উৎসব বিগত 2 বছর ধরে করছে। প্রচুর এখানকার যারা স্থানীয় কবি সাহিত্যিক তাদের থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছি। তারা আমাদের যখন সাংবাদিক সম্মেলন হলো, আপনি দেখছিলেন যে জায়গাটা অপ্রতুল হয়ে পড়ছিল, এত লোক এসছে। তো সবাইকে স্বাগত, সবাই যারা আসতে চাইছেন প্রত্যেককে আমরা স্বাগত। আপনার পুরো পরিচয়টা দিতে? আমার নাম প্রীতম সরকার, জেনারেল সেক্রেটারি, কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল। ধন্যবাদ। নমস্কার স্যার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আসানসোল শিল্পাঞ্চলের বুকে আরও একটি বড় উৎসব হতে চলেছে, সেই উৎসব সম্পর্কে কি বলতে চাইবেন দর্শকদের? দেখুন, বিগত
অনেকগুলো বছর আগে একসময় আসানসোলে ফিল্ম ফেস্টিভ্যাল হতো, আমরা দেখেছি। কারণ আসানসোল এবং পশ্চিম বর্ধমান এবং পার্শ্ববর্তী এই জেলার প্রচুর মানুষ যারা সংস্কৃতি মনস্ক, তারা এই ফেস্টিভ্যালটাতে খুব আনন্দ পেত। কিন্তু দীর্ঘ বছর এটা বন্ধ আছে। আমাদের এই সংগঠনের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হলো এবং এটা আন্তর্জাতিকভাবে হয়, অর্থাৎ এখানে অন্যান্য দেশেরও কিছু শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম আমাদের এখানে চলে। কি কি ধরনের এখানে ছবি এখানে দেখানো হচ্ছে? কি কি নানান ধরনের, মানে আমাদের তপন সিনহা, মনোজ মিত্র থেকে শুরু করে বেশ কিছু। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে নামী ইনস্টিটিউট সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, ওনারাও কিন্তু এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই ফিল্ম ফেস্টিভ্যালের সাথে। এবং ওই যে বিগত 4 দিন ধরে যে ফেস্টিভ্যাল চলবে, এই সময় কিন্তু ইনস্টিটিউটের প্রফেসররা, ফ্যাকাল্টিরা উপস্থিত হবে। শিল্পাঞ্চলবাসীদের কাছ থেকে কেমন সাড়া পাবেন বলে আপনারা আশা করছেন এই মুহূর্তে? শিল্পাঞ্চলবাসীর কাছে অলরেডি তাদের একটা কি বলবো আবেদনও ছিল, মানুষ চাইছিল এই ধরনের কিছু একটা অনুষ্ঠান হোক, দীর্ঘদিন ধরে যেটা বন্ধ আছে। এই সংস্থার পক্ষ থেকে যে অনুষ্ঠান হতে চলেছে, রাজ্য সরকারের কাছ থেকে আপনার কোনো সহযোগিতা পাচ্ছেন বা পাবেন বলে আশা করছেন? এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ব্যাপার নেই। কোনো কি বাধার সৃষ্টি করা হতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে? জানি না, বাধা তো হওয়া উচিত নয়। এটা একটা ভালো প্রোগ্রাম, নিশ্চয় সবাই সহযোগিতার হাতই বাড়িয়ে দেবে। আপনার পুরো নাম ও পরিচয়টা যদি একটু বলেন। বুম্বা মুখার্জি, আমি এই সংগঠনের একজন সদস্য। ধন্যবাদ।